ওকে, এবার আমরা দেখবো এই ম্যাথটার সমাধান। খুবই ইন্টারেস্টিং এবং এটা একটা রিয়েলিস্টিক একটা ম্যাথ। আমরা সাধারণত দোকানে যখন কিনতে যাই কোনো কিছু, কোনো শপিং মলে, দেখা যাচ্ছে যে বিশাল ছাড়, ফ্ল্যাট সেল চলতেছে এখানে, এত পার্সেন্ট ছাড়ে। তো দেখা যায় যে আমরা ছাড় দেখে বা এরকম ডিসকাউন্ট দেখে আমরা কিনতে যাই। তারপরেও দেখা যায় তারা ওই যে প্রোডাক্টগুলো ডিসকাউন্টে সেল করে, তো দেখা যায় যে তাদের ডিসকাউন্ট দেওয়ার পরেও তাদের একটা প্রফিট সেখানে থাকে। আর এই ডিসকাউন্টটা তারা দেয়, তারা হচ্ছে তাদের মানে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, ঠিক আছে? তারা কিন্তু লসে কখনোই বিক্রি করে না। তো ঠিক আছে, তো এরকম একটা ম্যাথ দেখেন যে একটি পণ্যের লিখিত মূল্যের উপর, মানে তারা কিন্তু ওই যে প্রাইস গুলো চেঞ্জ করে অন্যটা লিখে রাখে, ঠিক আছে? একটি পণ্যের লিখিত মূল্যের উপর এমন ভাবে ছাড় দেওয়া হলো যে 10% ছাড় দিয়েও, অর্থাৎ 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও তাদের 20% লাভ হয়। ভাবা যায় 20% লাভ হয়। পণ্যটির কেনা 30 টাকা হলে লিখিত মূল্য কত ছিল? অর্থাৎ আমাদের এখানে কোশ্চেন করা হয়েছে তারা যে প্রাইসটা চেঞ্জ করে যে লিখে রাখছে, কত টাকা তারা লিখে রাখছিল সেটা আমাদের বের করতে হবে। তো মনে করেন আমরা ধরে নিচ্ছি যে ওখানে তারা লিখে রাখছে এক্স টাকা, মানে লেভেলের মধ্যে লিখে রাখছে হচ্ছে এক্স টাকা লিখে রাখছিল এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এক্স টাকা লিখে রাখছে, হ্যাঁ, এই এক্স টাকারই কিন্তু তার 10% ডিসকাউন্ট আমাদেরকে দিছে। আমরা কিন্তু খুব খুশি ছিলাম, তাই না? 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট দিলে তারা আমাদের কাছে কত টাকা নিল? 90%। তাহলে 90% অফ এক্স, ঠিক আছে? তার মানে এক্স এর 90% আমাদের কাছ থেকে তারা নিল। এবার দেখেন যে ওই জিনিসটার কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, কেনা 30 টাকা। তো 30 টাকার মধ্যে আবার তার লাভও হয়েছে কত টাকা? 20%। তাহলে 30 টাকার জিনিসটার মধ্যে যদি 20% লাভ হয়, ঠিক আছে, তাহলে সে আমার কাছ থেকে কত টাকা নিছে? সে আমার কাছ থেকে নিছে 30 এর 120%, ঠিক আছে? অর্থাৎ জিনিসটা কেনা ছিল 30 টাকা, সে আমার কাছে 20% লাভ করছে, প্রফিট করছে, তাহলে সে আমার কাছ থেকে কত টাকা নিল? 30 এর 120%। আর এক্স টাকা লিখে রাখছে, সেখানে 10% ডিসকাউন্ট দিয়ে সে আমার কাছ থেকে কত টাকা নিয়েছে? 90%। তাহলে এটাই হচ্ছে সে আমার কাছ থেকে এই টাকাটা নিয়েছে। এখান থেকে হিসাব করলে এই টাকাটা আমার কাছ থেকে নিয়েছে, তাই না? তাহলে দুইটাই সমান জিনিস। তাই আমরা এখান থেকে সলভ করে আপনারা এখন এক্স এর ভ্যালু বের করেন। তাহলে কত আসছে এখানে? 90x বাই হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে এখানে আসবে 30 ইন্টু 120 বাই হচ্ছে 100 কেটে গেল। তাহলে এই শূন্য কাটা, এই কাটলে 3 3 9, ঠিক আছে? তাহলে আমরা আর কি কাটাকাটি করতে পারি? 3 12, তাহলে এক্স ইকুয়াল আসতেছে হচ্ছে এই 3 দিয়ে আবার এই 120 কে কাটেন, তাহলে 3 4 12 40। তাহলে এক্স আসছে কত টাকা? 40 টাকা। তার মানে সে ওই পণ্যের গায়ে লিখে রাখছিল হচ্ছে